পবিত্র কোরআনে একটি কথা বলে দিলেন, এই যে স্ত্রী এবং ছেলে মেয়ে এগুলি আমাদের জন্য কি। অনেক জায়গাতে যেমন আমরা পেয়েছি আমাদের স্ত্রী আমাদের নিয়ামত, আমাদের ছেলে মেয়ে আমাদের নিয়ামত। অবশ্য একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা তাগাবুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা ঘোষণা করেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। এখানে দুটি শ্রেণীর লোকের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ইন্না মিন আজওয়াজিকুম, অবশ্যই তোমাদের স্ত্রীগণ, অবশ্যই তোমাদের স্ত্রী। এই পৃথিবীর জমিনে তোমাদের বিবিগণ, মানে সব মানুষকে বোঝানো হয়েছে, তোমাদের বিবিগণ। দ্বিতীয় নম্বরে বললেন ওয়া আওলাদিকুম, আর তোমাদের সন্তানাদিগণ। এই যে বিবিগণ এবং সন্তানাদিগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য এরাই হচ্ছে তোমাদের শত্রু। কি বললেন আল্লাহ? শত্রু। আল্লাহ বিবিকে শত্রুর সঙ্গে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। সন্তানদেরকেও শত্রুর কথা পৃথিবীর জমিনের ভিতরে রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বিবিদেরকে সন্তানদেরকে শত্রুর কথা। বাইগা কেন বললেন সন্তান শত্রু? কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিবিগণ জমিনের ভিতরে তোমাদের শত্রু? বাইগা আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা বুখারী শরীফের ভিতরে স্পষ্টকরণ করে একটা জিনিস ঘোষণা করে দিয়ে গেলেন। আমার সাহাবীরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম বলে কি, পৃথিবীর জমিনে মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজাল মিনান নিসা। পৃথিবীর জমিনের ভিতরে পুরুষ মানুষের জন্য বড় একটা ফিতনা রেখে গেলাম, সেই ফিতনাটা হচ্ছে জমিনের ভিতরে মহিলা। বিরাট বড় ফিতনা। একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও হাদিস বুখারীর, সেখানে উল্টো যেমন বলা রয়েছে সেটাই কিন্তু আসলে তো সহিহ বলা রয়েছে, শুদ্ধভাবে যেমন আমাদের জন্য বলা রয়েছে। সেটা কি, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর সমস্ত জিনিসগুলি সম্পদ। ওয়া খায়রু মাতা'দ দুনিয়া আল মারআতুস সালিহা, আর পৃথিবীর জমিনে যত সম্পদ পৃথিবীতে আছে সব থেকে বড় সম্পদ হচ্ছে একজন নেককার বিবি। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। একজন নেককার বিবিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী গোটা পৃথিবীতে সব থেকে বড় সম্পদ বলে ঘোষণা করেছেন। আর এই হাদিসের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বললেন যে আমি পৃথিবীতে সবথেকে কঠিন ফিতনা রেখে গেলাম, সেটা হচ্ছে পুরুষের জন্য, সেটা হলো এই পৃথিবীর জমিনের ভিতরে মহিলা। তাহলে কথাটা মিলছে না। একদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সবথেকে বড় সম্পদ তোমাদের বিবি, আর অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি বললেন এরা হলো তোমাদের জন্য ফিতনা। তাহলে কি করে ফিতনা? ফিতনাকে আর আমাদের সম্পদকে, এদিকে যেখানে সম্পদের কথা বলা আছে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মারআতুস সালিহা, বিবিটা হতে হবে পৃথিবীর জমিনে আপনার নেককার বিবি। সে বেঈমান নয়, সে বেঈমান নয়, সে বদকার নয়, সে শরীয়তের খেলাফি নয়, সে হতে হবে পৃথিবীর জমিনের ভিতরে একজন নেককার মহিলা। তাহলে এই পৃথিবীর জমিনের ভিতরে আপনার বিরাট বড় সম্পদ। আর যদি পৃথিবীতে বেঈমান হয়, আর যদি পৃথিবীতে নাশুকরিকারী হয়, আর যদি পৃথিবীতে কোরআন হাদিস না মান্যওয়ালা দলের হয়, তাহলে হবে এটাই পৃথিবীর জমিনের ভিতরে আপনার জন্য ফিতনা। সেটা বিরাট বড় ফিতনা। বিবি আপনাকে ফিতনা করে এই পৃথিবীর জমিনের ভিতরে বিভিন্ন জায়গাতে আপনার অসুবিধা বাঁধিয়ে দেবে, সেটা হচ্ছে আমাদের জমিনের ভিতরে মহিলা। আমার ভাইরা, এবার আপনাদেরকে আমি বলে দিতে চলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে বলে দিলেন, তাহলে এখন কোন সমস্ত মহিলা পৃথিবীর জমিনের ভিতরে ফিতনাবাজ বা কারাই ফিতনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিস সহিহ বুখারী প্রথম খণ্ডে হাদিসটি আসছে, প্রথম খণ্ড কিতাবুল ইমানে দেওবন্দের সাবার যদি হাদিস হয় 9 নম্বর সাবাতে হাদিসটি আনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উরিতুন নারা আকসারু আহলিহান নিসা। আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাকে যখন দেখানো হলো জাহান্নামের ভিতরে, আমি যখন জাহান্নামের দিকে নজর করলাম, আমি জাহান্নামের ভিতরে আমাকে দেখানো হলো যে জাহান্নামের সব থেকে বেশি সংখ্যা হচ্ছে মহিলাদের সংখ্যা।
সংখ্যা, জাহান্নামের ভিতরে বেশি মহিলারা চলছে, জাহান্নামের ভিতরে বেশি মহিলারা আছে, জাহান্নামের ভিতরে বেশি মহিলারা চলছে, জাহান্নামের ভিতরে বেশি মহিলারা আছে। প্রশ্ন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একটা সমাধান দিলেন যে মহিলারা জাহান্নামে বেশি কেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন ইয়াকফুরনা, মহিলারা পৃথিবীর জমিনে কুফরি করাতে খুবই পাকা, নাশুকরি করাতে খুবই পাকা। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আয়াকফুরনা বিল্লাহি, ওরা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জবাবটা দিয়েছিলেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওরা কুফরি পৃথিবীর জমিনের ভিতরে করেনি। একটি হাদিসের মাফহুম আলাদা চলে এসেছে, মহিলাদের ভিতরে দুটি গুণ পৃথিবীর জমিনের ভিতরে রয়েছে, যে গুণের জন্য, যে দোষের জন্য ওই মহিলাদের সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি যেমন প্রকাশ পেয়ে যাবে, বেশি জ্বলবে, জাহান্নামে বেশি থেকে যাবে। প্রশ্ন যদি করেন কোন কোন কোন? এক নম্বর মহিলার অভ্যাস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন তুকসিরুনাল লানা, মহিলারা পৃথিবীর জমিনের ভিতরে অযথা বকা বকিতে পৃথিবীর জমিনের ভিতরে মহিলারা খুবই পাকা রয়েছে। অযথা বকা বকি, যেটা দরকার সেটাও বলবে, যেটা দরকার না সেটাও জমিনের ভিতরে মহিলারা বলবে। হঠাৎ করে যদি কম বেশি হয়ে যায়, নিজের ছেলের সঙ্গে গ্রামের অন্য ছেলের, নিজের অন্য একটা মেয়ের ছেলের সঙ্গে যদি হঠাৎ করে যদি তর্কাতর্কি বেজে গেল, এমন মুখের ভাষা পৃথিবীর জমিনের ভিতরে মহিলারা প্রকাশ করতে শুরু করে দেবে, মনে হয় আকাশ পাতালটা যেমন পৃথিবীর জমিন থেকে যেমন একাকার হয়ে গেছে। এত মুখের ভাষা খারাপ শুরু করে দেবে। এতটুকুই শুধু নয়, পৃথিবীর জমিনে লান্তান বকাবকি তো খুবই যেমন পাকা, তার ব্যাখ্যার ভিতরে যেমন লেখা হয়ে গেছে। ভাই গো, আজকে যেমন আমরা পৃথিবীর জমিনের ভিতরে ধান আবাদ করছি, ধান গুলিন ক্ষেতের ভিতরে থেকে কেটে বাড়ির মধ্যে আমরা ধান গুলিন নিয়ে জমা করে নিয়েছি। একের একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন রোদ চলছে চলছে চলছে, পূর্ণ রোদ জমিনের ভিতরে চলছে, পূর্ণ রোদ চলছে। মহিলাটা মনে মনে ভেবেছে, বাহ, 10 দিন থেকে রোদ, তাহলে আমি ধানগুলো হুদায় সিদ্ধ শুকনো করে তুললাম না, এমনিই তো রেখে দিয়েছি, কাজে গতিকে যদি এত রোদ চলছে তাহলে সিদ্ধ করে দেই। রাত্রে তো ধানগুলা শুকনো ধান আবার নতুন করে ভিজাইছে সেদ্ধ করার জন্যে। আচ্ছা, ধান সিদ্ধ করলে নতুন করে ভিজাতে হয় না? নাই কন ভিজান লাগে না? লাগে না? ভিজান লাগে, মেয়ে মানুষ বেশি জানে, ভিজান লাগে। শুকনা ধান বেড়ে থেকে বাইরে 10 দিন থেকে রোদ, ওই জন্য ধানটা ভিজানোর জন্যে শুকনা ধান আবার নতুন করে ভিজিয়ে দিল। আল্লাহর কি কাম, সকালবেলা 10 মণ ধানের ভিতরে 3-4 মণ সেদ্ধ করে উঠানে ঢেলেছে, আর 2-4 মণ সেদ্ধ করতে বাকি আছে। ইন্দমিন সময় রৌদ্র আর উঠলো না, হঠাৎ করে আকাশে কুম করে ডাক দিয়ে, হঠাৎ করে আকাশের চেহারা খারাপ হয়ে টুক টুক করে 2-4 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। এই তো মেয়েটার রাগে মাথার চুল দাঁড়িয়ে গেছে। আজ 10 দিন থেকে রোদ চলছে 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 চলছে, আজকে আমি ধান সেদ্ধ করছি আর মরার বৃষ্টি মইরা মরছে, এই তো শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তুমি এমন করে পৃথিবীর জমিনের ভিতরে তুমি যদি রোদকে, তুমি যদি গালটা জমিনের ভিতরে যদি তুমি রোদকে যদি তুমি গালটা তুমি বেড়ে দাও, তুমি যদি বৃষ্টিকে যদি তুমি গালটা বেড়ে দাও, তুমি যদি বৃষ্টিকে যদি গাল পরে যদি মরার বৃষ্টি যদি বইরা মরছে, তুমি গালটা তুমি পারলে, ওই গালটা বৃষ্টির লেগে যায় নাই, ওই গালটা রাত্রের লেগে যায় নাই, ওই গালটা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেগে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি রোদকে গাল পারলে না, বৃষ্টিকে গাল পারলে না, ওই গালটা তুমি ডাইরেক্ট আমাকেই তুমি বেড়ে দিয়েছো। কারণ বৃষ্টি রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করি। বৃষ্টি কে পরিচালনা করে? জোরে বলেন, কে? রথ কে পরিচালনা করে? তাহলে সেই রথকে যদি কোনো মহিলা গাল পারে, সেই বৃষ্টিকে যদি কোনো মহিলা গাল পারে, তাহলে এই গালটা কার গায়ে লেগে যাবে? জোরে বলেন, কার কাছে চলে যাবে? আল্লাহর কাছে। আল্লাহ বলে দিলেন সেই গালটা আমাকে পেরে দিল। কাজে গতিকে মহিলা, এই সমস্ত অযথা বকাবকি মহিলাদের ভিতরে পৃথিবীর জামিনের ভিতরে প্রচুর রয়েছে। মহিলার বকাবকিতে দেশে থাকা খুব জটিল। দ্বিতীয় নাম্বার হচ্ছে, হঠাৎ করে যদি শাশুড়ি বৌমা দুজন যদি নারাই বেজে যায়,
তাহলে তো অবস্থা তো আমাদের লক্ষ্মীপুর অঞ্চল শুধু নয়, গোয়ালপাড়া জেলা শুধু নয়, বিভিন্ন জায়গাতে এরকম রয়েছে, আর সরুয়া এলাকা তো আছেই। যদি অবস্থা হয়ে যায় তাহলে শাশুড়িকে যে বৌমা কতবার বিয়ে দিছে তার খবর নাই, আর শাশুড়ি যে বৌমাকে কতবার কত জায়গায় ঠেলেছে তারও কোনো খবর নাই। বলেন কথা ঠিক কি নয়? এরকম আছে না নাই? আর যদি কোনো বাড়িতে সতীন থাকে তাহলে তোর ও বাড়িতে বড় কি লাগবে না মোটামুটি। আজকালের জামানায়, আজকের জামানার ভিতরে সতীন যদি থেকে যায় গো, হয়তো 1000-এর ভিতরে একটা ঠিক আছে, দুটো ঠিক আছে, আর 998টা বাড়ির ভিতরেই বর্তমান শুধু ফাসাদার বাজার, সতীনে জমিনের ভিতরে ঝগড়া। এটা শুধু আজকে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে কিল করে মনে পড়েছিল। বলবেন কার মনে পড়েছিল? আমি ইতিহাসটা আপনাদের কাছে শুনিয়ে দিতে চলছি। হাদিসটা সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী, তার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, একটা কথা আপনাদের কাছে কয়ে নেই, এখন 12টা বাজে, আসলে তো সবার টাইম একবারে শেষ, এখন সবার দোয়া শেষ, দোয়া করার টাইম। তা আমি যদি 1 ঘন্টা আলোচনা করি আপনারা থাকবেন কিনা একটু জোরে কর, পিছন থেকে বলেন থাকবেন? আচ্ছা ঠিক আছে, কেউ যাবেন না, নাগলি বাড়িতে যারা গেছেন বাড়িতে থেকে যদি মাইকের আওয়াজ পান উঠে আসেন আপনারা একটু দয়া করে প্যান্ডেলে। আমি আপনাদের অনুরোধ করব, যারা বাড়িতে গেছেন তারা বাড়ি থেকে ঘুম বাদ দিয়ে একটা উঠা প্যান্ডেলে আসেন। আপনাদেরকে অপারেশন খুব যে করবো তা করবো না ইনশাল্লাহ। আমি তো চলেই গেছিলাম, আপনারা হয়তো জানেন না, চেয়ারম্যান সাহেব একটু দুঃখ পেয়েছে, আমিও দুঃখ পেয়েছি। কারণ আমি ভাবছি আমি টাইম নেবো 10টা, তো 10:30 থেকে টাইম দেওয়া ছিল, তাহলে মাদানী সাহেব থাকবে, আমি মাদানী সাহেবকে সম্মুখে রেখে অপারেশনগুলো করবো, এই ধান্দা নিয়ে আমি চলে এসেছি। এদিকে কে বলি গোয়ালপাড়া থেকে ফোন এসছে, এখন কালকে সকালে মিটিং আইস অফিসে, একটু টেনশন হয়ে গেল, অফিসার ফোন করলো কে বলি, তার উপরে আবার ফেরা এই যে টাইম নড়বড় হয়ে গেল। আমি 10টা 5 মিনিটে ইন্ডেলে ঢুকেছে, মাদানী সাহেব উঠেছে, তখন আমি চেয়ারম্যান সাহেব তাহলে আমি জায়গায়, কারণ মাদানী সাহেবের মতো লোক যদি যায় লোক তো তখন থাকবো না। ওনার পরে কি জালসা করা সম্ভব? এই নাতু আর ছাতু, এটা একটা ইয়ের থাকে, একটা সব জিনিসের একটা পজিশন থাকে, একটা পজিশন নিয়ে সব জায়গায় থাকতে হয় আমাদের। তা আমি ভাবলাম যে উনি যদি উঠে গেছেন তাহলে তো আর মানে ঘটনা খারাপ, যার জন্য ভিত্তি করে আমি রিটার্ন চলেই গেছিলাম। আবার ওনার ছেলে ভুল করলেন, তো চেয়ারম্যান সাহেব একটু দুঃখ পেয়েছে, আমি নিজেও একটু দুঃখ পেয়েছি, পেয়ে চলে গেলাম, আমি ঘুরে আসলাম আবার চেনাবাড়ি পর্যন্ত প্রায় পেয়ে গেছিলাম। তো যাজ্ঞা এখন সময় যা যাইবার গেছে, আমি কই যদি আমি আলোচনা করে যাই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? ঠিক আছে, একটু ধৈর্য ধরবেন, আমি আলোচনাটা মা বোনের দিকে যাব। আমার ভাইরা বলতেছিলাম, বলে কি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রীর কথা শুধু একটু মিশাল দিয়ে বলার জন্য কথাটা বলছি বুখারী শরীফ থেকে। ভাইগা আপনারা জানেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, তিনি হচ্ছেন পৃথিবীর জমিনের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। বলেন কথা ঠিক নয়? আবু বকরের কন্যা হযরত আয়েশা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী বলেন, নিজেই হাদিসটার রাবী, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা বলেন, মা গিরতু আলা আহাদিন নিসা নবী সাল্লাল্লাহু মা গিরতু আলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া রাআইতুহা কাত্তুন। বাইগা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির স্ত্রী, আমি হযরত আয়েশা, আমি একা নয়, আর আমার মতো 10 জন বিবি ছিলেন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আমরা টোটাল 11 জন স্ত্রী ছিলাম নবীর পৃথিবীর জমিনে। 11 জন স্ত্রীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিবি বললাম আয়েশা। মাগের তলা হাজার নেসা নবী সাল্লাল্লাহু নবীর আরো যে 10 জন স্ত্রী ছিলেন পৃথিবীর জমিনে, কোন বিবির প্রতি পৃথিবীর জমিনের ভিতরে আমার দিলের ভিতরে হিংসার উদয় হয় না, আমার দিলের ভিতরে হাসাদের ভাব হয় না। আল্লাহর নবীর কোন বিবির প্রতি আমার দিলের ভিতরে হিংসা হয় না। আমার যেরকম দিলের ভিতরে হিংসা হয় মাগের তলা হাজার নেসা সাল্লাল্লাহু মাগের তলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রতি যেমন হিংসা আমার দিলের ভিতরে হয়ে যায়, আল্লাহর নবীর ওই প্রথম স্ত্রী হযরতে খাদিজার প্রতি। দেখেন
আল্লাহর নবী কোন বিবির প্রতি হিংসা আমার হয় না। আর যে আমার 9 জন সতীন আছে, কোন সতীনের উপরে আমার হিংসা হয় না, কিন্তু খাদিজার উপরে আমার হিংসা হয়। একটু জোরে বলেন, কার উপরে হিংসা হয় বলেছেন? হযরতে খাদিজার উপরে হিংসা হয় বলে হযরত আয়েশা সিদ্দিকা বলে দিলেন আবু বকরের কন্যা। কিন্তু একটা বাক্য বললেন হযরত আয়েশা, কিন্তু আমার রাইতুহা কাত্তুন, আমি কখনোই কোনদিনই খাদিজাকে আমি দেখিনি, আমার সঙ্গে খাদিজার সঙ্গে দেখা হয়নি। আচ্ছা কন্ত, যারা সতীন আছে তাগর প্রতি হিংসা নাই, যে সতীনটা নাই মারা গেছে দেখেই নাই তার উপরে হিংসা। তাহলে এবার চিন্তা করেন কারণটা কত বড় চলছে পৃথিবীর জমিনে। কারণটা এবার উনি কারণ বর্ণনা করেছেন, দুটি কারণ বুখারী শরীফে উনি তুলে ধরেছেন। কয়টা কারণ তুলে ধরেছেন? দুটি কারণ বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে। হযরত আয়েশা দুটি কারণ তুলে ধরলেন। প্রথম কারণটা কি? উনি বললেন কাসরাতু যিকরাহা। হাদিসের ব্যাখ্যার ভিতরে চলে এসেছে, হযরত আয়েশা বুঝিয়ে দিতে চলছেন, ওরে সাহাবীরা শুনে নাও, আমি হযরত আয়েশা কখনো কখনো আমি হযরত আয়েশা আমার স্বামীর জন্য কোনো ভালো ভালো সামান্য কিছু যদি খাবার যদি আমি সংগ্রহ করতাম জমিনের ভিতরে, আমি একটু ভালো খাবার সংগ্রহ করে আমি হযরত আয়েশা আমি মেহমানদারি করার মতো করে আমি যাই, ওই যে কি করেছি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য আমার স্বামীর জন্য দস্তরখানার ভিতরে আমি যখন ভালো খাবারটা যখন রেডি করে আমি যখন পৌঁছে দিতাম দস্তরখানার উপরে যখন রেখে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী চলে আসতেন। আমি যখন ওই দস্তরখানার ভিতরে খানাটা যখন বের করে দিয়েছি, যখন নবী দেখতেন এত সুন্দর খাবার আমার সম্মুখে আয়েশা পরিবেশন করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চোখের পানিটা ওই মুহূর্তেই যেন টলমল যেন হয়ে যায়। আচ্ছা একটা কথা বলেন তো, ভালো খাবার দেখলে মানুষের দুঃখ লাগে না খুশি হয়? কোনটা হয়? খুশি হয়। কিন্তু নবী ভালো খাবার দেখলে উনি দুঃখ লেগে যান, চোখের পানি একটু টলমল হয়ে যেতে চলছে। কারণ কি? জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চোখের পানি কেন টলমল হলো? ভালো খাবারটা দেখে নিয়ে নবী তখন বলছেন, আয়েশা গো, আমি আখেরি নবী, আজকে তুমি আমার সম্মুখে এত সুন্দর সুন্দর খাবার তুমি পরিবেশন করেছো, আমি খাবো ঠিক আছে, তবে আমার বারবার করে মনে হতে চলছে আমার বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যদি আজকে থাকতো এই পৃথিবীর জমিনে, আমার সাথে বসে একই সঙ্গে এই প্লেটের ভিতরে খানাটা খেত। একবার সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন। কতদিন আগে ইন্তেকাল করেছেন খাদিজা, তখন হযরত আয়েশাকে বিয়ে করেন না নবী। ওই খাদিজার কথা বলতে পারতেছেন না, নবী বলতেছেন আয়েশা আমার খাদিজা যদি জমিনের ভিতরে থাকতো রে আয়েশা, আজকে আমার সঙ্গে আমার খাদিজা জমিনের ভিতরে একসঙ্গে বসে হযরত আয়েশা খাদিজাতুল কুবরা আমার সঙ্গে খানাটা খেয়ে যেত। হযরত আয়েশা মনে মনে কিটকিট করে কামড়াতে শুরু করে দিল। কি ব্যাপারটা কি? আমি দিয়েছি ভালো খাবার, আমার খাবার সম্মুখে রেখে আমার কথা না বলে খাদিজার কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ঝরাতে শুরু করলেন। এই জাতীয় হিংসা শুরু হয়ে গেল ওখানে। নাম্বার 2, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফারাব্বামা যাবাহাসাত, কখনো কখনো আমাদের বাড়িতে খাবারের জন্য, আজকে যেমন আমরা মুরগি জবাই করে বাড়ির ভিতরে আমরা যেমন মেহমানদারি করে আমরা যেমন খাই, কেউ বাড়ির একটা হাঁস জবাই করে জমিনের ভিতরে আমরা খাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সময়ে নবীর বাড়িতে কোনো সময় একটা বকরি জবাই করে সবাইকে নিয়ে খানা দানা করা হতো। একটা বকরি কেউ দিছে নবীকে খাবারের জন্য, নবী বকরিটা জবাই করে বিবিদের রুমে নিয়ে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বকরির মাংস খেয়েছেন,
হযরত আয়েশা বলেন ফারুব্বামা যাবাহাস সাদ, কখনো কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমাদের বাড়িতে কখনো কখনো যদি বকরি যদি জবাই হয়ে যেত আমাদের বাড়ির খাবারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের হাতে ছুরিটা নিয়ে ওই বকরি যাবার পরে যেমন ঝুলি নিয়ে আমরা যেমন ছিলে যেমন মাংসগুলি কাটি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো ওই বকরির ভালো 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 মাংসগুলি নিজে হাতে চাকু দিয়ে সুম্মা ইউকাত্তুহা আযা সুম্মা ইউবাসু ফি সাদাইকি খাদিজা, হাদিসটা বুখারী শরীফের ভিতরে রওয়ায়াত রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী বললেন সাহাবীরা রে, আমার হিংসতার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে হাতের ভিতরে চাকু লইয়া ওই বকরির মাংসগুলি কেটে 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 ভালো ভালো মাংসগুলি কেটে টুকরা বানাইয়া কোথায় আছে ওই বৃদ্ধ খাদিজার স্ত্রীর বান্ধবী বৃদ্ধ কোথায় মহিলা রয়ে গেছে, যার সঙ্গে হযরত খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন কথা বলে যার সঙ্গে বান্ধবী বানিয়েছিল হযরত খাদিজা। খাদিজার বান্ধবী ছিল পৃথিবীর জমিনে, এখন তো খাদিজা জমিনের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই বকরির মাংসগুলি কেটে সর্বপ্রথম টুকরা বানাইয়া খাদিজার বৃদ্ধা বান্ধবীর কাছে পাঠিয়ে দিতেন, বৃদ্ধা বান্ধবীর কাছে পাঠিয়ে দিতেন আর খবরটা পাঠিয়ে দিতেন, রে খাদিজার বান্ধবী এখন আমার স্ত্রী হযরত খাদিজা জমিনের ভিতরে বেঁচে নাই, আমি আখেরি নবী, আজকে আমার বাড়িতে খাবারের জন্য আমি বকরিটা জবাই করেছি, এত সুন্দর বকরির মাংস খাবো, কিন্তু আমি নবী আমার দিলে যাই না, কারণ আমার খাদিজা জমিনের ভিতরে আজকে পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই। খাদিজার বান্ধবীরা তুমি তো খাদিজার সঙ্গে 2-4 দিন বসেছো, তুমি খাদিজার সঙ্গে জমিনের ভিতরে চলেছো, আমি আখেরি নবী, তাই তোমার কাছে মাংসটা পাঠিয়ে দিলাম, তুমি যদি মাংসটা রান্না করে খাও আমি নবী আমার দিলের ভিতরে সান্ত্বনা চলে আসবে। নারায়ে তাকবীর। হযরত খাদিজা তো কবরের বান্ধবীদেরকে যখন এরকম সম্মান নবী যখন করতে শুরু করে দিলেন, হযরত আয়েশা বলেন তখন আমার দিলের ভিতরে হিংসার গীত যখন ঝরঝর করে বাজতে শুরু হয়ে গেল, আমার তখন অন্তরের ভিতরে হিংসার ঝড় যেমন এমন করে গেড়ে গেল, আমি বাধ্য হয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সেদিন বলে দিয়েছিলাম, ওগো দরদের স্বামী আমার, আপনি ওই বুড়ি মাইয়াটার কথা কেন জমিনের ভিতরে ভুলে যেতে পারেন না? এরকম তো কথা বলা হয়নি, শুধু বলা হয়েছিল খাদিজার মতো কি মহিলা পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ নাই। তার মানে বোঝাতে চাইছে ওর কথা কেন আপনি বলতে পারছেন না? সেই খাদিজা খাদিজা বলে আপনি করে যাচ্ছেন, কেন বলতে পারছেন না তার কথা? কি ছিল? খাদিজার মতো কি মহিলা ছিল না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী 2টি উত্তর দিয়ে 2টি শব্দ বাক্য তখন বলে দিয়েছিলেন, আয়েশা তুমি কার কথা ডিনাই করে তুমি পৃথিবীর জমিনের ভিতরে আমার অন্তরের ভিতরে তুমি দুঃখ দিতে শুরু করে দিয়েছো। না 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 না, তুমি খাদিজার কথা জমিনের ভিতরে তুমি ডিনাই করো না। তুমি জানো না খাদিজা আমার কি করেছে? প্রথম বাক্যটা নবী বললেন ইন্নাহা কানাত ওয়া কানাত, খাদিজা আমার এটা করেছে, খাদিজা আমার ওটা করেছে, খাদিজা আমার এটা করেছে, খাদিজা আমার ওটা করেছে। আমার খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে নির্দেশ দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ নবী গো কালেমার মিশনের কাজ পৃথিবীর জমিনের ভিতরে আপনি চালাইতে শুরু করে দেন গো দরদের নবী আমার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিয়েছিলেন নবী গো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী গো আপনার নিকটত্বর ভিতরে আপনি কালিমার বার্তা বহন জমিনের ভিতরে আপনি চালিত করে দাও। আপনি কালিমা চালান, আপনি কালেমার মিশন চালান, আপনার নিকটতম মন্দির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম মানুষের কাছে আপনি কালিমার দাওয়াত আপনি দিনের ভয় আপনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার নিজে চিন্তা শুরু করে দিলেন, আমার নিকটতম পৃথিবীর জমিনের ভিতরে কে আছে? গোটা পৃথিবীর জমিনের ভিতরে আমার নিকটের কে আছে? আমি পৃথিবীর জমিনের ভিতরে তাকে কালিমার মিশন তার কাছে আমি চালাবো। কে আমার পৃথিবীতে নিকট? পৃথিবীর জমিনের ভিতরে সবথেকে 2 জন নিকটের মানুষ থাকে গোটা পৃথিবীর জমিনে। 1 নম্বরে হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে দরদিনী মা, মার মতো নিকটের গোটা পৃথিবীর জমিনের ভিতরে কোনোদিন দ্বিতীয় কেউ হয় না, বলেন কথা ঠিক কি নয়? মার মতো নিকটের পৃথিবীর জমিনের ভিতরে দ্বিতীয় কোনোদিন হয় না। একটা পাখির মাকে দেখেন, পাখির বাচ্চা যদি হঠাৎ করে যদি কেউ পারতে যায় দেখবেন নিজের জানের ভরসা বাঁধতে বারবার বারবার করে পাখিটা কেচর মেচর করে নিজের বাচ্চা বাঁচানোর চেষ্টা করে, কোন কথা ঠিক কি নয়? একটা মুরগি সামান্য কয়জন শুনতে
বাচ্চা যদি ফুটাই, ওই বাচ্চাকে যদি চিলে নিতে যায়, চিলের পিছনে পিছনে মুরগিটা কিরকম করে দৌড়ে 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 নিজের বাচ্চা পাকার তলের ভিতরে ডাক দিয়ে গুছিয়ে নিয়ে তারপরে যদি চিল ছোঁদায়, চিলের পিছনে যেতে শুরু করে দেয়। মাই গড, পৃথিবীর জমিনের ভিতরে মার মতো দরদিনী পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কাউকে পৃথিবীর জমিনের ভিতরে তৈরি করেন নাই। নাম্বার 2, পৃথিবীর জমিনের ভিতরে নিকটের মানুষটা জমিনের ভিতরে হচ্ছে বাবা। যে বাবা পৃথিবীর জমিনের সন্তানের জন্য কষ্টের উপর কষ্ট, ধৈর্যের উপর ধৈর্য, জমিনের ভিতরে সহনশীলতা ভাবে জমিনের ভিতরে চলতে চলছে, সহনশীলতা নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে বাবা তার সন্তানকে পৃথিবীর জমিনের ভিতরে মানুষ করতে চলছে। আজকে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের অনেক বাবা আমাদের অঞ্চলে নাই, তারা কেরালার মাটিতে। অনেক বাবা আছে যারা সন্তান আসামের মাটিতে, তারা কাজ করেছে দিল্লির মাটিতে। এই পৃথিবীর জমিনে অনেক বাবা আছে, আমাদের অনেক সন্তানের বাবা আছে, সন্তান আছে আমাদের লক্ষ্মীপুরে। বাপটা যা কাজ করছে মহারাষ্ট্রের ময়দানে করেন, কথা ঠিক নয়। সামান্য কয়েকদিন আগে নিজের ছেলে মেয়েকে পুষ্পাল দেওয়ার জন্য ওই যে নাঙ্গলায় মেঘালয়ের মাটিতে ওই যে চাপে পড়ে, আজ থেকে 4-5 দিন আগের ঘটনা, আপনারা খবরটা দেখে নেন। একের আগে 7 জন মানুষ কয়লা কাটতে যায়, একদম নিচে পড়ে খনির ইয়ের ভিতরে পড়ে যেদিন তো মারা গেল, তার মধ্যে একজনের নাম মুজিবুর রহমান ছিল। আমার ভাই গো, একটা মানুষ দ্বন্দ্ব করে জমিনের ভিতরে, আমি যদি ড্রয়িংয়ের কাজ করি, আমি যদি পৃথিবীর জমিনে মজদুরি কাজ করি, আমি যদি কুলির কাজ করি জমিনের ভিতরে, আমি রিক্সা চালাই, আমি জমিনের ভিতরে টোটো আমি চালাই, আমি জমিনের ভিতরে ধান কাটার কাজ করি, জমিনের ভিতরে মাটি কাটার কাজ করি, সারাদিন কাজ করবো, 300 টাকা পাবো, 200 টাকার চাল কিনে নিয়ে বাড়িতে যাবো, 100 টাকার কিছু সাদাই কিনে নিয়ে যাবো, 10 টাকা বাঁচাইয়া বাবা ওই যে দেখবেন যদি সন্তান চায় বা মিষ্টি নিয়ে আসিও, সাদাই নিয়ে আসিও, টাকা কম যদি থাকে একটা সাদার টুপলা নিয়ে ছেলের হাতে দিয়ে বলতেছেন, বাবা গো এই যে তুমি সাদাইটা খাবে, বলে আব্বা তুমি সাদাইটা নিয়ে নাও, বলেন কথা ঠিক নয়। ওই জন্য পৃথিবীর জামিনে 2 নাম্বার মহব্বতের যদি কেউ আছে, তিনি হলো পৃথিবীর জামিনের ভিতরে দরদের বাবা। আপনাদেরকে আমি একদিন আগে শুনিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আব্বা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্মের আগে তার আব্বা হযরত আব্দুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে থেকে ইন্তেকাল হয়ে যায়। মা আমিনা পৃথিবীর জমিনের ভিতরে গর্ভধারণী হতে চলছে, ওই মুহূর্তে আব্দুল্লাহ স্বামী ব্যবসার জন্য চলে যেতে হয়। বিবিকে ডেকে 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 বলছেন, বিবি রে আমাকে তো যেতে হচ্ছে ব্যবসার জন্য, আমাকে যেতে হচ্ছে। ধৈর্য ধরেনি বিবি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মা পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে সহনশীল একটা মহিলা, পৃথিবীর জমিনের ভিতরে স্বামীকে বলতে, স্বামী গো ব্যবসার জন্য যদি যাবেন যান, তবে একটা কথা মনে রাখেন, আমি আপনার বিবি আমিনা, আমি কিন্তু গর্ভবতী হয়ে কিছু সন্তানের মা হতে চলছি। সুবহানাল্লাহ ধরে বলেন। আব্দুল্লাহ বলে দিয়েছিলেন, বিবি রে তুমি সন্তানের মা হতে চলেছ, ঠিক আছে, আমি তো ফিরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন কবলে রাখেন এই বিশ্ব নবীর বাবাকে দেখার জন্য। হযরত আব্দুল্লাহ ওই যে তার পিতৃ থেকে ফিরে মদিনাতুল মুনাওয়ারা থেকে আবার মক্কার থেকে যখন রওনা হয়ে যায়, সামান্য কিছু দূর আসার পরে মদিনার কাছাকাছিতেই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আব্বা আব্দুল্লাহ জমিনের ভিতরে ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহকে ওখানে ইন্তেকাল হয়ে গেল। বাড়িতে খবর চলে আসলো আবু তালেব, আব্দুল মুত্তালিবের কাছে, তোমার ছেলে আব্দুল্লাহ। আবু তালেবের কাছে খবর আসলো, তোমার ভাই আব্দুল্লাহ মদিনা থেকে মক্কার রাস্তায় একটু আসার পরেই তিনি ইন্তেকাল হয়ে গেছেন, তাকে মাটি দেওয়া হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে। তাই কিছু নাই পৃথিবীর জমিনের ভিতরে। আমি না ধৈর্যশীল জমিনের ভিতরে মহিলা, তিনি বিশ্ব নবীর মা, পৃথিবীর জমিনের ভিতরে যার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে জমিনের ভিতরে যাকে দিয়েছে, তিনি ওই যুগে পৃথিবীর জমিনে 1 নাম্বার চরিত্র থেকে সব থেকে কোয়ালিটি পূর্ণ মহিলা ছিলেন হযরত আমিনা। উনি মনে 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 ভাবলেন, আমার পেটের ভিতরে সন্তান, আমি এই সন্তানের মুখটা দেখে আমার জীবনটা জমিনের ভিতরে আমি কাটিয়ে দেবো। একবার সুবহানাল্লাহ করে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি তার পেট থেকে 2 টাইমে জমিনের ভিতরে জন্মগ্রহণ করলেন। আর রাহিকুল মাকতুমে বিস্তারিত বর্ণনাগুলি রয়েছে, নবীর জন্মের ইতিহাসগুলি বয়ান করা রয়ে গেছে। নবী জন্ম নিয়েছিল কি কি পৃথিবীর জমিনের ভিতরে ঘটেছিল সেগুলো নিয়ে আলোচনার দিকে যেতে আমি চাই না। আমি শুধু আপনাদের কাছে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাবা পেলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জমিনের ভিতরে চলে আসলেন, পৃথিবীর জমিনে আলো হয়ে চলে এসেছেন নবী পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চলতে চললেন। ভাই গো, ইতিহাস খুলুন, বুখারী শরীফ খুলুন, বেরিয়ে যাবে। ওই যুগের নিয়ম ছিল, মক্কার টাউনের মানুষগুলি তাদের সন্তান দিগকে বাহিরে পাঠিয়ে দিত, কারণ গ্রাম অঞ্চলের ভাষাগুলি একটু শুদ্ধ মেজাজটা শুদ্ধ থাকে যায়, তাই গ্রামে লালিত পালিত করার জন্যে তারা দুধমার কাছে ওই ছেলে মেয়েগুলি পালিতর জন্য ধনী মানুষগুলি পাঠিয়ে দিত। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুধ মা, তার নাম ছিল পৃথিবীর জমিনের ভিতরে হযরত হালিমা সাদিয়া। হযরত হালিমা সাদিয়া তার দুধ মা ছিলেন পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুধ মা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লামকে নিয়েছিলেন পৃথিবীর জমিনে। হালিমা সাদিয়া ওই সেখানে তাদের দেশের ভিতরে বিরাট কহত করেছে, খাবারের মতো ব্যবস্থা নাই, শুকনো হয়ে গেছে জমিনের ভিতরে। তারা মনে 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 ভাবছিলেন, মক্কা শহরে যাব, কোন সন্তান পাবো, তাদেরকে নিয়ে আসে লালিত পালিত করবো, যা কিছু টাকা পয়সা দেবে ওটাই আমাদের জন্য মজুরি হিসাবে নিয়ে আমার সংসার কাজ চালানোর কাজের ভিতরে সহায়ক হয়ে যাবে। এটা ধারণা করে নিয়ে এরা চলে গেছিল অনেকটি মহিলা আর তার স্বামী। হযরতে হালিমা তার স্বামী আব্দুল উজ্জাকে সঙ্গে করে নিয়ে তিনিও চলে যাচ্ছেন মক্কাতুল মুকাররমার দিকে। একটা মাদি গাধা ছিল, গাধি চলতে পারে না, খুব দুর্বল। হালিমা পিঠে চড়েছে। অন্যান্য সব সফর চড়গুলি জোরে 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 চলে 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 মক্কার ভিতরে প্রবেশ করেছে, কিন্তু হালিমা যে সরির প্রতি চড়েছেন যেতে পারে না, কারণ দুর্বল হয়ে গেছে। হযরতে হালিমা প্রথম দিকে মক্কাতে ঢুকতে পারেনি, অনেক পিছনে তিনি মক্কাতুল মুকাররমার টাউনের ভিতরে প্রবেশ করেছে। রাস্তায় অনেক ঘটনা ঘটলো, সেগুলো আমি বলছি। অনেক পিছনে ঢুকেছে। এরা আগে যাইয়া ভালো 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 ধনীদের ছেলেগুলিকে সবাই ছেলে মেয়েকে দাদার দাত্রী হিসাবে জমিনের ভিতরে সবাই একজন 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 করে গ্রহণ করেছে। হযরতে হালিমা উনি একবার সর্বশেষে গেছে বলে আর কাউকে জমিনের ভিতরে তালাশ করে পায় নাই। আমি নাও দেবে নিজের ছেলেকে দাত্রীর কাছে পালার জন্য, দুধ মা হিসাবে পালার জন্য দেবে, কিন্তু যখনই শুনছে এই ছেলেটার বাপ নাই, ইতিম মা, ইতিম ছেলে, শুধু মা আছে, সবাই ভাবছে টাকা পয়সা দিতে পারবে না, এর ছেলে লালিত পালিত করে আমার লাভ নেই, ছেড়ে দিল, কেউ নাই। এবার হযরত হালিমা সারাদিন করেছে, সন্ধ্যা হতে চলছে, তখন মনে মনে ভাবছে আমি তো পেলাম না কোথাও, তাহলে ইতিম ছেলেটাকেই নিয়ে যাই। আপনারা ইন্টারনেটে একটা কিতাব পাবেন, আল বিদায়া নিহায়া, ওর ভিতরে একটু বিদম বিস্তারিত লেখেছে, লম্বা করে লেখেছে। হযরত হালিমা স্বামীর সঙ্গে পরামর্শ করে বলছেন ইতিম ছেলেটাকেই নিয়ে নেব। এই বলে সর্বশেষ হযরত হালিমা ইতিম ছেলেটাকে নেওয়ার জন্য যখন চলে যায়, এদিকে একটা ঘটনা ঘটে গেল একটু আগে। হযরতে আমিনা তার সন্তানকে আব্দুল মুত্তালিবের হাতের কোলের ভিতরে তুলে দিয়েছে, তখন যে কেউ যদি নিচে আসে দিয়ে দেব দিয়ে দেব দিয়ে দেব। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের কানের ভিতরে একটা আওয়াজ চলে আসলো, আকাশ থেকে কে যেন আওয়াজ দিয়ে 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 বলছে, ওরে আব্দুল মুত্তালিব শুন শুন, এমন একটা মহিলা আসতেছে যার নাম হালিমা, এই তোর নাতি তোর পোতাকে নেওয়ার জন্যে, তোর এই নাতিকে নেওয়ার জন্য এমন একটা লোক চলে আসতেছে, তার নাম হালিমা। ও হলো পৃথিবীর জামিনের ভিতরে একদম সম্মানিত যাত্রী, তার হাতে এই মোহাম্মদকে তুলে দিয়ে দিবি। গায়েবী থেকে আব্দুল মুত্তালিব কথাটা শুনেছিল, একটা কবিতা আব্দুল মুত্তালিবের কানে আসলো,
তিনি ভাবতো আবার কেউ নাই, কিছু নাই, আকাশ থেকে আওয়াজ হচ্ছে হালিমা নামে একটা মেয়ে চলে আসবে। একটু পরেই হযরত হালিমা যায় হাজির। এই ছেলেটাকে দেবেন? আমিনা বলছে দেব। কোথায়? আমার শ্বশুরের কাছে আছে। আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছেন। দেবেন? দেব। তোমার নাম কি? আমার নাম হালিমা। আব্দুল মুত্তালিব দেখলেন কিরা, একটু আগে আমি শুনলাম আকাশের ভিতরে আওয়াজ, কাউকে দেখিনি, বাতাসের ভিতরে আওয়াজটা ঢেউ 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 করে আমার কানের ভিতরে চলে আসতেছে। উৎকৃষ্ট একজন যাত্রী হালিমা আসতেছে মোহাম্মদকে নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব রে, হালিমার হাতে মোহাম্মদকে তুই তুলে দিস। একবার সুবহানাল্লাহ কর। আওয়াজটা শুনেছিল বাতাস থেকে, হয়তো আল্লাহর ফেরেশতা বলে দিয়েছিল আওয়াজটা। আব্দুল মুত্তালিব যখন ছিলেন হালিমা, আব্দুল মুত্তালিব বিশ্বনবী সাল্লাল্লাহু ওই ছোট্ট শিশুকে যখন হালিমার কোলের ভিতরে তখন অর্পণ করে দিয়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে হালিমা কতদিন থেকে তেমন করে ভালো মন্দ খাদ্য খানা খেতে পারেনি, পানিও পান করতে পারেনি জামিনের ভিতরে। তেমন পান করার কোনো বিষয় ছিল না, খাদ্য খানা খেতে পারেনি। না খাওয়ার জন্য শরীর শুকিয়ে 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 তার বুকের স্তনের দুগ্ধ পর্যন্ত পৃথিবীর জামিনের ভিতরে শুকিয়ে গেছে। নিজের সন্তানটা মায়ের বুকের দুগ্ধ পায় না। একদম ক্লিয়ার বুখারী হাদিস, এটা ভালো করে মনে রাখবে। হালিমার যে একটা ছেলে আছে, মায়ের বুকের দুগ্ধ পাই না, অন্য কিছু নয় যে হালিমার দুগ্ধ হয় না সেটা নয়, না খাওয়ার জন্য হালিমার শরীর শুকিয়ে স্তনের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সত্য নবীকে হযরত হালিমা যখন কোলের ভিতরে তুলে নিয়েছে, কি যেন রে শরীরের ভিতরে একটা ঝাঁকির অনুভব হয়েছে। একটা সেকেন্ডের ভিতরে হালিমার বুকের ভিতরে দুগ্ধের সঞ্চার হয়ে যায়। নারায়ে তাকবীর! কিছুই খায়নি হযরত হালিমা, কিছুই মুখে দেয়নি হযরত হালিমা, পানি মুখে দেয়নি হযরত হালিমা, কিছুই দেয়নি হযরত হালিমা। কোলে নেওয়া শেষ সেকেন্ডের ভিতরে বিদ্যুৎ গতিতে হালিমার শরীরের ঝাঁকির সঞ্চার হয়ে হালিমার বুকের স্তনের ভিতরে দুগ্ধর সঞ্চার হয়েছে। একবার জোরে সুবহানাল্লাহ বলে। আচ্ছা, মা বুঝতে পারে তার শরীরের ভিতরে দুগ্ধর সঞ্চার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার ছেলেকে এবং বিশ্বনবীকে আড়াল করে দুই ছেলেকে আর হযরত হালিমা পেট ভরে দুগ্ধ পান করিয়ে দিলেন। নিজের ছেলেটা কান্না চুপ হয়ে গেল। একবার জোরে সুবহানাল্লাহ বলে। ছেলে কাঁদতে ছিল, চুপ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে খেয়ে তিনিও চুপ হয়ে গেলেন হালিমার কোলে। স্বামীকে বলতেছেন, স্বামী কি ব্যাপার? কিছুই যে বুঝি না। ইতিম ছেলেটাকে কোলে নিলাম, আমি শুকনা একটা মহিলা, আমার যে দুগ্ধের সঞ্চার হলো, আমার যে বুকে দুগ্ধের সঞ্চার হলো, আমার কান্না করা ছেলে পেট ভরে খেলো, মোহাম্মদ পেট ভরে খেলো, কতটা বুঝি না। হালিমার স্বামী বলছিলেন, হালিমা রে, তুই মনে হয় একটা ভাগ্যবান ছেলেকে পেয়েছিস। একবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হালিমা রে, তোর কোলে আমি এমন একজন মানুষ দিয়েছি যে হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে বরকত নিহিত রয়েছে। পৃথিবীর জমিনের ভিতরে তোর কোলে উঠেছে, এবার বরকত তোর শরীরের ভিতরে শুরু হয়ে গেছে। হালিমা রে, তোর কোলে আমার হাবিব উঠবে, আর তোর কষ্ট হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা পৃথিবীর জমিনে হতে দেব না। আব্দুল উজ্জা বলছেন হালিমার স্বামী, ঠিক আছে, খুব ভালো হয়েছে, চলো। একটু আগেই সম্মুখে আসার সময়কার একটা উটনি একদম দুগ্ধ শুকিয়ে আছে, কিছুই নাই উলানে, কিছুই নাই। বলতেছেন চলো তো ওখানে যা দেখি। যা হযরত হালিমার স্বামী আর হালিমা নজর করে দেখে যে উটনিটা একদম কতদিন থেকে শুকনো, বাচ্চা অনেক দিন আগে দিয়েছিল, দুগ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই উটনির ভিতরে দুগ্ধের সঞ্চারের মতো ওলান বড় হয়ে বাটের ভিতরে দুধ কলকল করার মতো অবস্থা হয়ে আছে। বলে একটা পাত্র দাও তো। একটা পাত্র দিয়েছে, দুগ্ধ উটের বাটে টান মেরেছে, গড় গড় করে দুগ্ধ পরে সঙ্গে সঙ্গে পাত্রটা ভর্তি হয়ে গেছে। নারায়ে তাকবীর! এটা ছিল বিশ্বনবীর বরকত। এটা কার বরকত? বিশ্বনবীর বরকত। বিশ্বনবীর বরকত পৃথিবীর জমিনের ভিতরে যায়, তত কথাটা মনে রাখবেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের স্পর্শের বরকত পৃথিবীতে যা আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের কোন জিনিসের বরকত আছে। বিশ্বনবী চাদর গায়ে দিয়েছিল, সে চাদর যদি ব্যবহার করেন বরকত আছে। তাই বলে বিশ্বনবীর সাথে তুলনা করে গোটা পৃথিবীর কোন মানুষের বরকত শরীয়তে সেটা সিদ্ধ করেনি। যেমন পিসাব একজন দাঁড়িয়ে গেল, তার কাছে গেলে আমি বরকত পাবো, এরকম যদি ধারণা করেন অন্যায় হবে। এটা ন্যায় পৃথিবীর জামিনের ভিতরে হবে না। হ্যাঁ, একজন যদি আলিম হয়, তাকে যদি আপনি শ্রদ্ধা করেন, তিনি নবীর ওয়ারিস, তাকে শ্রদ্ধা করবেন, সে নেকি আপনি পৃথিবীর জামিনের ভিতরে পাবেন, কিন্তু পৃথিবীতে বরকত পাবেন এটা কিন্তু না। নেকি পাবেন পৃথিবীর জামিনে। দেখেন, সেটা আলাদা মাসলা, আমি সেটা আলোচনা করতে চাইনি। আমি শেষ করতে চলছি, কারণ আর বেশি সময় নাই, অল্প সময়। আমি 1টা পর্যন্ত তো আপনাদেরকে টাইম দিয়েছিলাম। এবার কথা হচ্ছে এই, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সাল্লামকে নিয়ে এবার তার দেশের দিকে চলে গেল। লম্বা লম্বা ইতিহাস রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 2 বছর বয়স হলো। 2 বছর পরে হালিমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিনার কাছে নিয়ে চলে এসেছেন। শর্ত ছিল দুগ্ধ পান করাতে হয় বাচ্চাদেরকে 2 বছর। কতদিন? যারা বলেন কতদিন? 2 বছর। আপনারা যে বাচ্চা আছে, আপনারা বাচ্চাকে 2 বছর দুগ্ধ পান করাবেন, তারপরে যে কোনো সুতা দিয়ে যে কোনো ইয়েতে বাচ্চাকে মার বুক থেকে আলাদা করে দেবেন। এটাই শরীয়তের কানুন। কথাটা মাসলাটা মনে রাখবেন, ছোট্ট একটা মাসলা। তো একটা এবার কথা আসেন, হালিমা 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিটার্ন দিতে হবে আমিনার কাছে। নিয়ে এসছে মক্কা থেকে। আসার পরে আমিনার কাছে বলছেন, আমিনা, এই যে তোমার ছেলে দেখো কত হিলফিল হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে মোহাম্মদ, চোখের পানি গদ্গর করে ছেড়ে দিয়েছে হালিমা। আমিনা গো, তুমি যদি অনুমতি দাও, এবার আর টাকা লাগবে না, তোমার ছেলেকে আমি এমনিই পেলে দেবো। একবার সুবহানাল্লাহ বলেন। আর কিছু মজুরি লাগবে না, আমি এমনি লালিত পালিত করে দেবো। আমিনা আওয়ার দিয়ে দিলেন, কিন্তু 4র্থ বছরে তার সিনা সাফ হয়ে গেছিল। এজন্য ভয়ে 4 বছর বয়সে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কাছে ফেরত দিয়ে দেয়। কে এসে টুকরা করে দিল। আবার ভালো হলো, কোনবা সমস্যায় পড়ে যাব। তাই হালিমার স্বামী 4র্থ বছর 4 বছর পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কাছে ফেরত দিয়েছিলেন। লম্বা ইতিহাস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বলে, মা, আব্বাকে দেখতে চাই। আমিনার অন্তরের ভিতরে আঘাতের উপর আঘাত লাগতে শুরু করেছেন। আমার ছেলে আব্বাকে দেখতে চায়, আমি কেমন করে দেখাবো? তার আব্বা তো মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছে, কেমন করে দেখাবো? সেদিন কিতাবের ভিতরে পড়ে দেখলাম আমিনা বলছে, ছেলেরা তোকে দেখানোর ব্যবস্থা করছি। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পাক যেদিন 6 বছর বয়স শ্বশুরের কাছে অনুমতি চাইছেন আমিনা, শ্বশুর অনুমতি দেবেন? আমি আমার ছেলেটাকে নিয়ে ওর বাবাকে তো কোনোদিন দেখাতে পারবো না, অন্তত ওর বাবার কবরটা জিয়ারত করে আসবো। আব্দুল মুত্তালিব শুনে খুব খুশি হয়ে গেলেন। বৌমা, একা কেন তুমি যাবে? তুমি যদি যেতে চাও আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, চলো। হযরতে আমিনাকে সঙ্গে করে নিয়ে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বাচ্চাকে সঙ্গে করে নিয়ে, তার একটা দাসী উম্মি আইমানকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুত্তালিব 4 জন চলে গেল মদিনা। আত্মরিশের বাড়ি কিছুদিন দেখা টাকা করার পরে, খানা দানা করার পরে মদিনা থেকে ফেরার পথে আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য রেডি হয়ে গেল। মদিনা থেকে একটু দূরেই আব্দুল্লাহর কবর, সেখানে চলে গেলেন কবর জিয়ারত করার জন্য। চিহ্ন করা আছে আব্দুল্লাহর কবর। আব্দুল মুত্তালিব চেনেন? ছেলের কবর চেনেন? কোথায় ছেলের কবর? এটাই ছেলের কবর, চিহ্নিত করা আছে। হযরত আমিনা স্বামীর কবরের সম্মুখে দাঁড়িয়ে ছেলেকে বলতেছে, বাবারে মুহাম্মদ, এই মাটির নিচে তার আব্বা জমিনের ভিতরে কবরে শুয়ে রয়েছে। এই কথাটা যখন বলেছেন, আমিনার কলিজার ভিতরে যেমন কেমন করে আঘাত লেগে যায়। এত সুন্দর ছেলে আমার স্বামীকে, আমার ছেলের বাবাকে জমিনের ভিতরে দেখাতে পারি নাই, কলিজার ভিতরে আঘাত লেগে যেমন কেমন অসুস্থ শুরু হয়ে গেল। স্বামীর কবর জিয়ারত করলেন, নিজের সন্তানকে স্বামীর কবরটা দেখিয়ে দিলেন। এবার মদিনা থেকে চোখের পানি ঝরঝর করে ফেলে দিয়ে স্বামীর সঙ্গে তিনি মক্কার দিকে রওনা হয়ে যায়। আপনার হাদিস খুলুন, বেরিয়ে যাবে। সামান্য কিছু দূর যাওয়ার পরে আবু নামে একটা জায়গা আছে, জায়গায় যাওয়ার পরে আমিনা বলতেছেন, শ্বশুর গো,
আমার শরীরের অবস্থা খারাপ, আমি যেমন জমিনের ভিতরে হাঁটতে পারি না। শ্বশুর বলতেছেন, বৌমা কি হলো তোমার? বলে, আমার যেমন কেমন অসুস্থ লাগছে, আমার যেমন অসুস্থ লাগছে, আমার যেমন ভালো লাগছে না। নবীর আম্মা হযরত আমিনা শ্বশুর চিন্তা করতেছে রাস্তার ভিতরে কোথায় ডাক্তার বাবু, কোথায় চিকিৎসা করবো। চিকিৎসা করার সময় জুটল না। এমন অসুস্থ হয়ে আবার নামে জায়গাতে আব্বার কবর জিয়ারত করতে যাইয়া আমার বিশ্ব নবী চিরতরে তার মাকে জমিনের ভিতরে হারিয়ে দেয়। আমিনা সেখানে ইন্তেকাল করলেন। আমিনা যখন ইন্তেকাল করেন, আব্দুল মুত্তালিবের অন্তরে আঘাতের পর আঘাত জমিনের ভিতরে লেগে গেল। হায় হায়, আমার ছেলের কবর জিয়ারত করতে যাইয়া আমি জমিনের ভিতরে আমার বৌমাকে হারিয়ে দিলাম। বলেন কথা ঠিক নয়? তাড়াতাড়ি নবী আব্বার কবর দেখতে যাইয়া চিরতরে তার মাকে হারিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাকে পেলেন না। আমার কথার পর বর্ণনা কথা হলো, এমন করে বিশ্ব নবী পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন ইতিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সবসময় ইতিমের কথা পৃথিবীর জমিনের ভিতরে তিনি সারা জীবন তিনি মনে করেই চলতেন। তিনি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বললেন, আমার আপন কে পৃথিবীর জমিনে? আমার বাবা নাই। আমার জন্মের আগে আমার বাবা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। আমার মা নাই। 6 বছর বয়স আমার মাকে জমিনের ভিতরে থেকে হারিয়ে দিয়েছি। এবার আপন আমার কে পৃথিবীর জমিনে? একজন আপন তখন বিশ্ব নবীর বয়স তখন জমিনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স তখন 40 বছর পেরিয়ে গেছে। 40 বছর নবী সাল্লামের হয়ে গেছে। 40 বছর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চিন্তা করতেছেন, নবী আমার আপনকে কতদিন থেকে আমি হীরা গুহাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জমিনের ভিতরে ডাকি, কতদিন থেকে ডাকি না আল্লাহকে, প্রভুর ইবাদত করি। যারা আছেন আজকের ময়দান ওমরা করতে গেছেন, অনেকেই গেছেন বর্তমান, অনেকে হজ করতে গেছেন বর্তমান। আপনারা জানেন মক্কাতুল মুকাররমার একটু দূরে হীরা গুহা রয়েছে, যেখানে সর্বপ্রথম কোরআন পৃথিবীর জমিনের ভিতরে যে জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। এই তো ডিসেম্বর, আমি গত বছর ডিসেম্বরে চলে গেছিলাম ওমরাতে। যখন আমি মনে মনে ভাবলাম হীরা গুহার একদম চূড়াতে উঠবো, যেখানে কোরআন নাজিল হয়েছে। ডিসেম্বর মাসের ঠান্ডা, আর সেই ঠান্ডাতে যে যখন উঠতে শুরু করলাম, আমি তো মনে মনে ভেবেছি শরীরে তো আল্লাহ শক্তি কম দেয়নি, আরো যে ছাত্রী সঙ্গে আছে আমার থেকে শক্তি ওদের মনে হয় কমে আছে, বুড়ো মানুষ আছে, আমি একটা আগে উঠবো, এটা মনে মনে ধারণা করে খুব জোরে জোরে যেতে শুরু করেছি। উঠবই নিয়াত করেছি, কিন্তু আধা ওঠার পরে হঠাৎ করে সিঁড়ি আছে, আধা ওঠার পরে আর আমি কিছু চোখে দেখছি না। আমার এখন আল্লাহ কি ভেবে, আল্লাহ কি রেখেছিলেন আল্লাহ ভালো জানেন। আমি তখন ও জায়গায় আমার সঙ্গে এই চিমিনা অঞ্চলের মাওলানা ছিলেন, 2 জন ওখানে ছিলেন। ওনারা আমাকে খুব ভালো করে চিনে, ওরাও ছিল সাথে, আমাকে খুব মানতো ওরা। এখন যাওয়ার পরে আধা ওঠার পরে আর উঠতে পারছি না, শরীরে কোলাচ্ছে না। এবার বলছি যে আমাকে ধরেন, আমাকে ধরেছে, আমার জ্ঞান নাই, পানি ঢেলেছে, তারপরে আমার জ্ঞান চলে এসছে। তারপরে অনেক সময় জিরানের পরে ওরা ধরে ধরে তারপরে সে হীরা গুহায় উঠেছি। তাহলে আমার মতো মানুষ এখন সিঁড়ি হয়ে গেছে এরকম প্রত্যেকটা জায়গাতে থাক। এই যে মাদানী সাহেবরা নিয়ে যায়, তো মাদানী সাহেবরা আমাদের রহমান মাদানী সাহেবরা তো নিয়ে যায়, হাজী গুলিনকে জিজ্ঞাসা করে দেখেন না, এখন সিঁড়ি হয়ে গেছে। আর যখন সিঁড়ি ছিল না, কিছু ছিল না, এখনো যদি সেই পাথর পা যদি পিছলে যায়, পড়ে গেলে তার শরীর পর্যন্ত, শরীরের আত্মীয় পর্যন্ত অংশ পর্যন্ত পাওয়া যাবে না, এত উঁচু। আর সেখানে আল্লাহ সাল্লাম উঠে যখন ধ্যান করেছেন, 40 বছর বয়সের নবী, 55 বছর বয়সের খাদিজা, একদিকে পানির ট্যাঙ্কি বেঁধে আর একদিকে রুটির টুকলা বেঁধে পাথর বেয়ে বেয়ে নবীর কাছে খাদ্যগুলি পৌঁছে দিয়েছে। একবার জোরে মোহাম্মত, একবার সুবহানাল্লাহ। বয়স কত ছিল? 55। কত বছর ছিল? 55 বছরের একটা মহিলা পিঠের ভিতরে পানি বেঁধে আর একদিকে রুটি বেঁধে টুপলা বেঁধে পাথর বেয়ে নবীর কাছে পানি আর টুপলা পৌঁছে দিয়েছিলেন।
এই যে পৌঁছে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলেন যার জানের ভরসা নেই আমার কাছে খাদ্যখানা পৌঁছে দেয়, ইনি বর্তমান আপন। তাই তেনাকেই সর্বপ্রথম পৃথিবীর জামিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন। আর হযরতে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম পৃথিবীর জামিনে কালেমা গ্রহণ করে, আল্লাহর নবীর কালেমা গ্রহণ করে বিশ্ব নবীর উম্মতের ভিতরে প্রথম মুসলিম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারায়ে তাকবীর। সেই হযরতে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেমন করে ভুলতে পারবেন? হযরত আয়েশাকে বুঝিয়ে দিলেন, আয়েশা খাদিজা সম্পর্কে ডিনাই করো না, খাদিজার এমন গুণ আছে। জাগ্গা আমি আজকে আপনাদের কাছে মা বোন সম্পর্কে যদিও সত্যি করে বলেছি যে আমি 3 ঘন্টা আজকে স্টাডি করেছিলাম, মা বোনের ওয়াজ করবো ইনশাল্লাহ নিয়াত করে এসেছিলাম, কিন্তু হবে না। এই জন্যেই রাত্রি অনেক হয়ে গেছে আর আজকে আলোচনা এগিয়ে যাবো না, একটা উদ্দেশ্য নিয়ে আপনারা জালসা দিয়েছেন। আমি শুধু আপনাদের কাছে বলতে যাব, আমরা যদি মুসলিম তাহলে প্রত্যেকটা জিনিসের দিকে আমাদের হক রয়েছে। আমি আমার মা বোনকে শুধু এতটুকু বলবো, আপনারা বর্তমান ইন্টারনেটের মাধ্যমে, বর্তমান মোবাইলের মাধ্যমে, বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন নসিহত পৃথিবীর জামিনের ভিতরে আপনারা শোনেন, কোনটা জায়েজ নয় এগুলি আপনারা সবাই জানেন। যেমন ধরে নেন জলেশ্বরের মাটিতে একটা উরুজ হলো, সেখানে মহিলারা বেপরদায়, সেখানে নাকি করেনি, এটা বলে অন্য ফিট করেছে। আজকে যেমন সাক্ষাৎকার দিয়েছে তার কর্তৃপক্ষ, আমরা যাইও না, আমরা জানিও না। সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখেছি, সোশ্যাল মিডিয়ায় যতটুকু ভাইরাল হয়ে গেছে যে সাবালিকা মহিলারা মাথার চুল ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরের ভিতরে যেমন মত্ত হয়ে সেগুলি মোবাইলের ভিতরে দিয়েছে, এটা কোনো ইসলামের কৃষ্টি কালচার নয়। জোরে বলেন কথা ঠিক কি নয়? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলে দিয়েছেন পবিত্র কোরআনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন আল মারাতু আওরা, মহিলারা লুকিয়ে থাকার জিনিস। ইদা খারাজাত ইস্তাসরাবাহা শাইতান, মহিলারা যখন প্রকাশমান বেরিয়ে যাবে শয়তান ধোঁকা দিয়ে তাকে শয়তান পৃথিবীর মধ্যে প্রকাশমানের মধ্যে ঠেলে দেবে। আর ওই সমস্ত মহিলা যদি মাথার কাপড় ফেলে দিয়ে চুল বের করে দিয়ে বিভিন্ন পুরুষের সহচর্য যদি এই পৃথিবীর জামিনের ভিতরে ওরকম করে ঘুরে বেড়ায়, ইসলামের কানুন, ইসলামের নিয়ম কানুনটা পৃথিবীর জামিনের ভিতরে কেমন করে থাকতে পারে? আমার ভাইরা না, আমরা মা বোন যারা আছেন পৃথিবীর জামিনের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুগুলি কথা বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুগুলি কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছুগুলো যুদ্ধবন্দী কোন সব মহিলারা আল্লাহ সাল্লামের কাছে আসে, অঙ্গীকার করতেন, বাইত করতেন। তারা আল্লাহ সাল্লামকে নবী বলে মেনে বাইত করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম নিয়েছিলেন। এই বাইতের অর্থ হলো অঙ্গীকার। আর সেই অঙ্গীকারটা কে করাবে? যে রাষ্ট্রনায়ক থাকবে, যে সুলতান থাকবে, যে দেশের রাষ্ট্রনায়ক থাকবে, সেই পৃথিবীর জামিনের ভিতরে অঙ্গীকার করাবে, বাইত করাবে। এটাই হচ্ছে পৃথিবীর জামিনের ভিতরে কানুন। আজকে একটা হাদিসের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিসটার রাবী, তিনি বর্ণনা করে বলেছেন, হাদিসের ভিতরে বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন বলে কি, আমি হযরত আয়েশা আপনাদের কাছে বলে দিতে চলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জামিনের ভিতরে ছিলেন। আর কিছুগুলো মহিলা আল্লাহর নবী সাল্লামের কাছে আসতেন বাইত হওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত মহিলাদেরকে আল্লাহ নবী সাল্লাম তার মুখের কথা দিয়ে তাদেরকে ইসলামের বাণী বাক্য শিখিয়ে দিতেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমি হযরত আয়েশা আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগিতে একটা গায়ের মুহরিম মহিলার হাতের সঙ্গে আল্লাহর নবীর হাতের কোনোদিন স্পর্শ হয়নি। একবার জোরে সুবহানাল্লাহ বলেন, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এবার যদি ধর্মের নামে কেউ যদি বলেন ইনি একজন বিরাট বড় আমাদের বুজুর্গ দিন, তাহলে আমার বউটা সেখানে যাবে, একটু মাথা টিপে দেবে, একটু চুল টিপে দেবে, একটু চোখ টিপে দেবে, একটু হাত টিপে দেবে। বলেন তো আপনারা এটা কি শরীয়ত সম্মত? পৃথিবী থেকে বিশ্ব নবীর থেকে বড় বুজুর্গ পৃথিবী থেকে কেউ আছে? ধরে বলেন আছে? যিনি সাফায়াত করার মতো ক্ষমতা যে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, যিনি তার উম্মতদেরকে সাফায়াত করবেন, যিনি ছিলেন সমস্ত নবীদের সর্দার, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, যাকে বলা হয় আল্লাহ রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর আর রহমতের টুকরো যিনি আমাদের বিশ্বের নবী, তিনি যদি পৃথিবীর জামিনের ভিতরে হাজার হাজার মানুষকে বায়াত দিয়েছেন, ইসলামের সত্য, ইসলামের কানুন দিয়েছেন, ইসলামের কালেমা দিয়েছেন, মহিলাদেরকে বায়াত দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিলেন, কালেমার স্বীকারোক্তি দিলেন, কালেমা অঙ্গীকার দিলেন, গ্রহণ করলেন। কিন্তু হযরত আয়েশা বলেন, ওয়াল্লাহি আমি কসম করে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে কোনো গায়ের মুহরিম অপরিচিত কোনো মেয়ের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের কোনোদিন স্পর্শ হয়নি। আবার একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পৃথিবীর জামিনের ভিতরে যত বড়ই বুজুর্গ হোক,
বুজুর্গর নাম দিয়ে যদি কোনো মহিলা তার খিদমত করতে যায়, সেটা কি শরীয়তে শুদ্ধ হবে? না। একটা মানুষকে পৃথিবীর জামিনের ভিতরে আপনি খিদমত করতে পারেন, সে আপনার স্বামী। আপনি স্বামীকে খিদমতের দিকে এগিয়ে যান না। আপনার স্বামীকে আপনি যত খিদমত করে যত আপনি খুশি করতে পারবেন, আল্লাহ তত আপনার প্রতি রাজি হয়ে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। নিজের স্বামীকে খেদমত করুন, নিজের বাবা মাকে খেদমত করুন, নিজের মুহরিম একজন বিপদে পড়েছে তাকে খেদমত করুন, মহিলা যদি বিপদে পড়েছে তাকে খেদমত করুন। সেটা শরীয়তে নিষিদ্ধ নয়। অপরিচিত কোনো গায়ের মুহরিম পুরুষকে আপনি খেদমত করবেন আর সেই খেদমতে নেকি পাবেন, এটা শরীয়তে কোনোদিন এলাও হবে না। কারণ শরীয়ত খুল্লা কোরআন হাদিস পৃথিবীর জামিনের ভিতরে রয়েছে, সেই হিসাবে আমাদের পৃথিবীর জামিনের ভিতরে চলে যেতে হবে। আমি শুধু একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে খুব শর্টলি আমি বিদায় নেওয়ার চেষ্টা করব, কথাটা খুব গ্রহণ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর দ্বীনের জন্য এই পৃথিবীতে যে সাহাবীরা বিলীন করে দিয়েছিলেন তাদের জিন্দেগীর সমস্ত কিছু, একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিতে চলছি, তাহলে ভালো করে একটু দয়া করে বুঝে নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি চলছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটার রাবী উনি বর্ণনা করে বললেন, কালা আযাওয়াজা আবু তালহা উম্মে সুলাইম। এই পৃথিবীর জমিনে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিলেন আবু তালহা। জোরে বলেন নামটা কি বললাম? আর জোরে বলেন নামটা কি বলেছি? আবু তালহা। তিনি বিয়ে করেছিলেন আযাওয়াজা আবু তালহা উম্মে সুলাইম। তিনি বিয়ে করেছিলেন উম্মে সুলাইম নামে একটা মেয়েকে। আবু তালহা বিয়ে করেছিলেন উম্মে সুলাইম নামে একটা মেয়েকে। কথা মনে থাকবে তো? 2 মিনিট এটা লাগবে, একটু দয়া করে 2 মিনিট শুনবেন। আবু তালহা বিয়ে করলেন উম্মে সুলাইমকে এই পৃথিবীর জামিনে। আচ্ছা, বিয়ে করেছেন বা বিয়ে করলেন, কিন্তু বিয়ে করার একটা ঘটনা ঘটে গেল। বলবেন বিয়ে করতে কি ঘটনা ঘটলো? ফাকানা সাদাকো ওয়া মা বাইনাহুমাল ইসলাম। আর এই বিয়ের মহারণা ছিল শুধু ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর। আবু তালহা যে উম্মে সুলাইমকে বিয়ে করলেন, এই বিয়ার মহারণা ছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ।